বুদ্ধিমান মানুষেরা এই 5টা কথা কখনোই কাউকে বলে না। নাম্বার 1, নিজের ঘরের কথা কখনো অন্যের সাথে আলোচনা করে না। কারণ নিজের ঘরের কথা অন্যের সাথে আলোচনা করলে হয় পরিবার নষ্ট হয়ে যাবে, না হয় কাছের মানুষগুলো দূরে সরে যাবে। বুদ্ধিমান মানুষেরা ঘরের কথা কখনো অন্যের সাথে আলোচনা করে না, কারণ তারা জানে বাইরের মানুষ যদি তার পরিবারের মধ্যে ইনক্লুড হয় তাহলে পরিবার ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। নাম্বার 2, বুদ্ধিমান মানুষেরা নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না, কারণ তারা জানে নিজের দুঃখ কষ্টের কথা যদি কারোর সাথে বলা হয় তাহলে সেই কথাগুলো নিয়ে আরো মানুষ সমালোচনা করে, মানুষ আরো ঠাট্টা মশকরা করে। এই দুনিয়ার মানুষ তো অদ্ভুত, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে দেখেন, সেই মানুষটা আপনার দুঃখ কষ্ট নিয়ে উপহাস করবে, ঠাট্টা তামাশা করবে। এজন্য বুদ্ধিমান মানুষেরা নিজের দুঃখ কষ্টের কথা কারোর সাথে শেয়ার করে না, কারণ তারা জানে এগুলো শুনলে মানুষ আরো বেশি উপহাস করে, আরো বেশি ঠাট্টা তদ্রুপ করে। নাম্বার 3, বুদ্ধিমান মানুষেরা কারোর সাথে চিৎকার করে কথা বলে না, কারণ চিৎকার করে কথা বলা কখনো ভদ্র মানুষের কাজ নয়। চিৎকার করে কথা বলে অভদ্র মানুষগুলো। যখনই আপনি চিৎকার করে কথা বলবেন তখনই বোঝা যাবে আপনার পরিবার আপনাকে কি শিক্ষা দিয়েছে, আপনি কোন পরিবার থেকে বিলং করেন, আপনার শিক্ষা কতটুকু। এজন্য বুদ্ধিমান মানুষেরা কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না, কারণ তারা জানে চিৎকার করে যারা কথা বলে তারা কখনোই ভদ্র মানুষ হতে পারে না। নাম্বার 4, বুদ্ধিমান মানুষেরা কারোর সম্পর্কে সমালোচনা করে না, কারণ বুদ্ধিমান মানুষেরা সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজে কি করবে সেটা নিয়ে সামনে এগিয়ে যায়। তার এতটা সময় নেই অন্যের নিয়ে সমালোচনা করবে। বুদ্ধিমান মানুষ কখনোই অন্যের নিয়ে সমালোচনা করে না। এই পৃথিবীতে সমালোচনা করে কারা জানেন? যাদের কোনো কাজ নেই, আর না হয় তারা এমন কিছু করতে চেয়েছিল সেই কাজ তারা করতে পারেনি। এজন্যই অপর একটা সাকসেসফুল মানুষকে, অপর একটা বুদ্ধিমান মানুষকে নিয়ে, অপর একটা জ্ঞানী মানুষকে নিয়ে সমালোচনা করে। আর সমালোচনা যারাই করে তারা কিন্তু ভালো মানুষ হয় না, তারা কখনো শিক্ষিত মানুষ হয় না, তারা কিন্তু কখনো জ্ঞানী মানুষ হয় না। নাম্বার 5, বুদ্ধিমান মানুষ কখনো কারোর সাথে তর্ক করে না, কারণ তর্ক যারা করে তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। যে তর্ক করে সে বুঝে নেবেন তার ভিতরে কলুষতায় ভরা, তার ভিতরে কোনো সমস্যা আছে, সেজন্য সে তর্ক করে। আপনার কি দরকার? সে বললো 1, আপনি বলবেন 1, সে বলবে 2, আপনি বলবেন 2, এভাবে চলে আসবেন। এটাই হচ্ছে বুদ্ধিমান মানুষের গুণাবলী। আর যারা তর্ক করে তারা কখনোই ভালো মানুষ হতে পারে না, তারা কখনোই বুদ্ধিমান মানুষ হতে পারে না, তাদের মাথার ভিতরে কখনো ওই বুদ্ধি সম্পন্ন কাজ থাকতে পারে না। যাদের মাথায় কিছু নেই, যারা বুদ্ধিমান না, তারাই তর্ক করে। একজন ভালো মানুষ, একজন প্রতিষ্ঠিত মানুষ, সে কখনোই কাউকে নিয়ে তর্ক করে না বা তর্ক করতে যাবে না, কারণ তার তো ওই সময় নেই যে তর্ক করবে। যার প্রচুর সময় আছে, যে সারাদিন বসে খায়, এই মানুষটা সারাদিন একজন মানুষকে নিয়ে সমালোচনা করে, এই মানুষটা আসলেই খুব খারাপ। যে মানুষটা অন্যকে নিয়ে সমালোচনা করে, অন্যকে নিয়ে তর্ক করে। তাই খুব সাবধান, বাজে মানুষের থেকে দূরে থাকুন এবং বুদ্ধিমান মানুষের পাশে থাকুন, তাহলে আপনারও জীবনে পরিপূর্ণতায় ভরে উঠবে। আর যদি আপনি খারাপ মানুষের সঙ্গ নেন তাহলে আপনার জীবনে অপূর্ণতায় ভরে উঠবে। একটা কথা মনে রাখবেন, সৎ মানুষের সাথে 7 বার বিপদে পড়লে উঠে আসবেন, কিন্তু একবার অসৎ মানুষের সাথে বিপদে পড়ে দেখেন, একবারে নিপাত হয়ে যাবেন।